সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালটা শুভ কিনা এটা একটা প্রশ্ন। এটা আজকের প্রশ্ন এটাই। কারণ হচ্ছে গতকাল আমাদের মহা বাংলাদেশ ক্রিকেট দল, টি-20 ক্রিকেট দল শ্রীলঙ্কার কাছে যেটাকে বলা হয় গো হারা হারছে, অপমানজনক হারা হারছে। বাংলাদেশ মোটামুটি যেই টি-20 খেলা খেলেছে আরেকটু হলে রেকর্ড করে ফেলতো। দর্শক, আপনাদের মনে আছে কিছুদিন আগে এশিয়া কাপ শুরু হওয়ার আগে আমি কি বলেছিলাম? একটু দেখুন। এশিয়া কাপে এত কিছু আশা করে লাভ নাই। আমাদের যারা সাংবাদিক আছে তাদেরকেও বলি, যারা বিশ্লেষণ করেন একটু অন্য দলের খেলাগুলিও দেখেন। শুধুমাত্র দেশের খেলা নিয়ে পড়ে থাকেন। আরে শামীম হোসেন পাটোয়ারি 16 বলে 21 রান করছে, খুব খুশি। আরে 16 বলে আজকাল 40 রান করে মানুষ। 16 বলে 21 রান করা কোনো স্কোর না। 31 বলে 38 রান করলাম, বিশাল খেলোয়াড় হয়ে গেলাম গা। এগুলো টি-20তে চলে না। আপনি ইম্প্যাক্ট, কতটা ইম্প্যাক্ট ফেলতেছেন খেলার মধ্যে। হ্যাঁ, কখনো কখনো খেলার পরিস্থিতি অনুযায়ী আমাকে 21 বলে 22 রান করে টিকে থাকতে হয়। সেটা হলো পরিস্থিতি অনুযায়ী। 5 উইকেট পড়ে গেছে, এটা বুঝতে হবে। আবার যখনই সুযোগ থাকবে, সামনে 2 ওভার বাকি, ওই 2 ওভারে 50 রান নিয়ে ফেলতে হয়। এটা হচ্ছে টি-20-র ক্যারেক্টার। এই ক্যারেক্টার অনুযায়ী সবগুলি দল খেলে। বাংলাদেশ কি খেলে? বাংলাদেশ খেলে না। লিটন দাসকে নিয়ে আজকে এত হইচই। আহারে কি সুন্দর ব্যাটিং। আরে টি-20 সে অচল। আমি আগেও বলেছি টি-20 প্লেয়ার সে না। টি-20 অরিজিনাল প্লেয়ার জাকির হোসেন অনিক কয়টা শট করতে পারে? লঙ্গনের দিকে ছক্কা মারতে পারে, জায়গা মতো বল পাইলে। সে আপার কাট করতে পারে? সে কোনো বল সুইপ করতে পারে, রিভার্স সুইপ করতে পারে? এগুলি নিয়ে কোনো আলোচনা আছে? কোনো আলোচনা নাই। একটা ছেলে একটা ছক্কা মারলো, গায়ের জোরে রাইগে গেল, পরের বলই দেখা যাচ্ছে ক্যাচ উঠে দিয়ে চলে যাচ্ছে। আমরা তাকে নিয়ে নাচানাচি করতেছি। ক্রিকেটের যে পরিস্থিতি অনুযায়ী আপার কাট করতে হয়, লক সুইপ করতে হয়, রিভার্স সুইপ করতে হয়, সুইপ করতে হয়, স্পিনারদেরকে কিভাবে ডিল করব, পেসারদেরকে কিভাবে ডিল করব, এই বাউন্সারকে, স্লো বাউন্সারকে কিভাবে ডিল করব। আজকাল ভেরিয়েশনের কোনো শেষ নাই। কত ভাবে বল করা হয়, কত রকমের গবেষণা করা হয় যে একে কিভাবে, কাউকে তো না মারা থাকা যাবে না। বহু বল করতেছে, একেবারে পারফেক্ট ইয়র্কার কেউ ছক্কা মারার ইতিহাস আছে টি-20-তে। সেগুলির দিকে বাংলাদেশ কতটা আগাইছে। একজন আসছে জুলিয়ান উড, সে নাকি ছক্কা মারার ট্রেনিং দিতেছে। বাংলাদেশ নাকি বিশাল ছক্কা মারছে। কোথায় বিশাল ছক্কা মারছে? এই যে নেদারল্যান্ডের সাথে খেলায় কয়টা ছক্কা মারছে? একটা উদাহরণ তো দিলাম। 16 বলে 44 রান করার পরে 44 বলে 73 রান করে ইনিংস শেষ করছে লিটন দাস। এই হচ্ছে খেলোয়াড়। এটা তো জিরোতে আউট হওয়ার চাইতে এটা খারাপ। এটাই বাংলাদেশের দর্শকও অনেক সময় বুঝে না, লাফালাফি নাচানাচি করে। জিতলে ভালো, কিভাবে জিততেছে, অন্য দলগুলি যে খেলা খেলতেছে তাদের যে স্ট্যান্ডার্ডটা আছে, তাদের যে প্লেয়াররা আছে, এগুলি জীবনেও তারা চিন্তা করে দেখে না, নাচানাচি করে। এশিয়া কাপে ভরাডুবি হতে যাচ্ছে, প্রস্তুত থাকেন দর্শক। আজ শেষ করি। দর্শক, দেখলেন এখন বাংলাদেশ গতকাল টি-20টা যারা খেলাটা দেখেছেন তাদের তো মনোবেদনা শেষ নাই নিশ্চয়ই। প্রথম ওভারে 0, 1 উইকেট, তানজিদ হাসান তামিম আউট, বোল্ড আউট। দ্বিতীয় ওভারে আমাদের বিখ্যাত প্লেয়ার পারভেজ হোসেন ইমন, দ্বিতীয় ওভারে কোনো রান নাই, আউট। এবার উনি হয়েছেন ক্যাচ আউট। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে বিশ্ব ক্রিকেটে টি-20-তে প্রথম 2 ওভারে রান ছাড়া 2টা উইকেট পড়ে যাওয়ার ঘটনা এর আগে একটা ঘটছিল কোন একটা ম্যাচে। ধারাভাষ্যকাররা বলতেছিলেন এটা বাংলাদেশ যদি তৃতীয় ওভারেও রান নিতে না পারত, আমাদের মহামান্য বিখ্যাত অধিনায়ক লিটন দাস, যিনি টি-20 খেলতে পারেন না, আমি বারবার বলছি, তিনি এবং অফ ফর্মে চলে যাওয়া বাংলাদেশ দলের একমাত্র ভাইটাল খেলোয়াড় তৌহিদ হৃদয়, তিনি যদি রান নিতে না পারতেন তাহলে বিশ্ব রেকর্ড করে ফেলতো। এটা বোধহয় করা দরকার ছিল, অন্তত একটা দিকে তো হইতো। তো যাই হোক, খেলার ফলাফল তো জানেনি। খেলার ফলাফল জানেন, 139 রান করছে লিটন দাস। মোটামুটি বলা হচ্ছে আমাদের বিখ্যাত ক্রীড়া বিশ্লেষকরা, এই যে রিয়াসাদ আজিম, নোমান মোহাম্মদ, সামি, আরো দেবব্রত, এই সমস্ত যারা বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক, যারা বিশাল জ্ঞান ফলান এবং সম্ভবত আমার ধারণা বাংলাদেশের খেলা ছাড়া অন্য কারো খেলা দেখেন না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে বাংলাদেশের এই দলটা ভারতীয় মহিলা দলের সাথেও টি-20 পারবে না, একেবারে নিশ্চিত। কারণ আমি খেলাগুলি দেখি। এই যে কিছুদিন আগে ইংল্যান্ড সাউথ আফ্রিকার খেলা হইলো, 20 ওভারে 2 উইকেটে 304 রান করছে ইংল্যান্ড। ফিল সল্ট 141 করছে 54 বলে না কত, 44 বলে। তো এই খেলা কোন জায়গায় চলে গেছে? বাংলাদেশ কোন জায়গায় অবস্থান করতেছে? ঘটনা হচ্ছে প্রথম 2 ওভারে কোনো রান নাই, 2 উইকেট গেল। তারপরে মনে করেন লিটন দাস আর তৌহিদ হৃদয় কিছুক্ষণ চেষ্টা করলো, মেহেদী আসলো, মেহেদী আসার পরে কিছুক্ষণ চেষ্টা করলো, তারা ডাবল ফিগারে পৌঁছতে পারে নাই। তো লিটন দাসও এক পর্যায়ে 26 বলে না 27 বলে 28 রান করে আউট হয়ে গেল। পাল্টা যে আক্রমণ করবে, ডমিনেট করবে। টি-20 খেলাটা কিরকম? উইকেট পড়ে গেছে 3টা,
আরেক প্লেয়ার এসে ফার্স্ট বলেই ছক্কা মারবে, ডমিনেশনটা চেঞ্জ করে দিবে। এটাই হচ্ছে টি-20-র খেলা। তোমার সাহস আছে কিনা, তুমি এটা পারবা কিনা, না তুমি টুকটুক করবা, তুমি বলবা পরিস্থিতিটা কাভার করে নেই তারপরে হবে। আরে দম কত, দম হলো 139 পর্যন্ত। এই যে পরে কি হলো, পরে লিটন দাস আউট হওয়ার পরে কি করলো, এই জাকির হোসেন অনেক, শামীম হোসেন পাটোয়ারি, তারা কি করলো, 34 বলে একজন 41, 34 বলে আরেকজন 42, অপরাজিত। বারে বারে ভাই একেবারে প্রশংসায় ভাইসা যাচ্ছে, কি জানি কইরা ফলাইছে, ইজ্জত নাকি বাঁচায় ফলাইছে। শ্রীলঙ্কা দিছে বইরা 14 ওভার 4 বলে 5 করে গেছে, 4 উইকেট পরে পড়ছে। তো এই হচ্ছে খেলা। অথচ আমাদের বিখ্যাত ক্রীড়া সাংবাদিকরা কি করলো, আরে বাবা রে বাবা, বাংলাদেশে নাকি ফাইনালে খেলে, বাংলাদেশ নাকি সুপার 4-এ যায়। এবং আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম কোনো সম্ভাবনা নাই, বাংলাদেশ হংকং এর কাছেও হারতে পারে, হারে নাই। এই হংকং বাংলাদেশের বিরুদ্ধে 143 রান করছে, সেই জায়গায় বাংলাদেশ আগে ব্যাটিং, শ্রীলঙ্কা টসে জিতে আগে ব্যাটিং করছে, শ্রীলঙ্কারে কিছুদিন আগে তাদের দেশের মাটিতে 2-1 সিরিজ ব্যবধানে পরাজিত করছে। এই মানে এই আনন্দের আর পান নাই, যেটা বলে নাইলা খেতে বিয়াইছে গায়, আর কোন আনন্দের আর শেষ নাই। তো এই যে কথাগুলি, এই কথাগুলি শুনতে খারাপ লাগে দর্শক, এটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা হলো বাস্তবতা। কিছুদিন আগে কি হয়েছে, এই এশিয়া কাপ নিয়ে এই 9 তারিখে শুরু হলো, 6 তারিখে না 7 তারিখে ভারতের যে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বললেন এই এশিয়া কাপটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করা উচিত। এই সময় উনি যখন বলতেছেন তখন বলতেছে যে ভারতের বি দল এরকম দলকে খেলতে দিলে এগুলি মানে আরো বেটার ক্রিকেট, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট, দর্শকদের জন্য আনন্দদায়ক ক্রিকেট খেলতে পারতো। বাংলাদেশ প্রসঙ্গে বলছে যে বাংলাদেশ আলোচনার মধ্যে আসেন। অশ্বিন এটা কেন বললো, রে বাবা রে বাবা, আমাদের সাংবাদিকরা মানে বিশাল উত্তেজিত, কি হয়ে গেল। এবং কথাগুলি কি বলা হয় সেটা হচ্ছে কি, দল যখন খারাপ খেলে তখন তার পাশে থাকতে হবে। আহারি, আরে দল খারাপ খেলে, খারাপ তো সবসময় খেলে, এমন তো না যে এমন কোনো কিছু কইরা ফেলাইছে। অনূর্ধ্ব 19 দলের কথা আলাদা, তারা অনেক কিছু করছে, তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তারা এখনো ভালো খেলতেছে। কিন্তু অনূর্ধ্ব 19 থেকে যখন তারা উপরের দিকে যায় তখন একটা দুষ্ট বিষ চক্র এটার ভিতরে ঢুকে, বোর্ড এটার ভিতরে ঢুকে, যে বোর্ড টাকা কিভাবে মারবে, টাকা কিভাবে চুরি করবে, এগুলি নিয়ে সারাক্ষণ ধান্দায় থাকে। ফারুক আহমেদের আমলে কি হইলো, দেখা গেল কোনো কথা নাই বার্তা নাই, 220 কোটি টাকা অমুক ব্যাংকের থেকে অমুক ব্যাংকে নিয়ে আসা হইলো। সাংবাদিকরা কেউ তার পক্ষে কেউ তার বিপক্ষে বললো যে এটা ভালো করছে, অমুক করছে, তমুক করছে, এগুলি করা। তো এই যে কথা, এই যে বিষয়গুলি, তারা কি খেলার উন্নয়ন নিয়ে কখনো চিন্তা করছে? পাইপলাইনটা তৈরি করছে। এক সময় যে নির্মাণ স্কুল ক্রিকেটের উপরে বাংলাদেশের ক্রিকেটটা উন্নতির ধারায় চলে আসছিল, সেই স্কুল ক্রিকেট কি তারা চালু করতে পারছে? সারা দেশে ক্রিকেটটাকে ছড়াই দিতে পারছে? এগুলি কোনো কিছুই পারে নাই। তারা আছে কি নির্বাচন নিয়ে, কিভাবে বোর্ড ডিরেক্টর হবে, কিভাবে সভাপতি হবে, কিভাবে টাকা পয়সা চুরির লাইনে ঢুকতে পারবে, এগুলি তাদের বিশাল ইয়ার জায়গা, একটা ফুর্তির জায়গা, আনন্দের জায়গা। পলিটিক্স, একজন আরেকজনকে ল্যাংমারা ফালায় দিবে, এগুলি হচ্ছে মূল বিষয়। খেলার উন্নতির জন্য কেউ কি চিন্তা করছে? কখনো দেখা গেছে? বাংলাদেশের যে কোচিং স্টাফগুলি, ওরা কাজ করতেছে কিনা, কি কাজ করতেছে, আর কাজ আপনি করবেন কাদের দিয়ে? এই আপনি জাকির হোসেন অনেকের জায়গায় আপনি কারে আনবেন? সাইফ হাসানরে আনবেন, ওই লাউ যেই লাউ সেই কদু। কত আলোচনা যে আমাদের সেই বিশ্বমানের সেই ওপেনাররা আছে, বিশ্বমানের ওপেনাররা 6 বল খেললা 0 রানে আউট। এই কথার কথা, টি-20 খেলাটা কি? প্রথম ওভারে তানজিদ হাসান তামিম 6 বল, 6ষ্ঠ বলে গিয়া বোল্ড আউট হয়েছে, তার আগে 5 বলে 22 রান করে গেছে। ইম্প্যাক্ট ইজ ডিফারেন্ট। কথাটা ওই জায়গায় যে খেলাটাতে বুঝতে হবে, আউট তো হবেই। টি-20 আউটেরই খেলা। আউটের আগে আপনি প্রথম বলে নাইমেই ছক্কা মারলেন, পরের বলে 4 মারলেন, পরের বলে সিঙ্গেল নিলেন, অন্য দিক থেকে ব্যাটসম্যান এসে সে আরেকটা 4 মেরে দিল। সবসময় যে এরকমই হবে বিষয়টা তা না, কিন্তু আপনি 6টা বল মেডেন দিয়ে দিলেন, দুইটা মেডেন ওভার। এটা খেলা? এটাকে খেলা বলে? আমরা এটাকেই খেলা বলি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের বিখ্যাত ক্রীড়া সাংবাদিকরা নোমান মোহাম্মদ, রিয়াসাত আজিম, এই যে সামি, এরা নানান ভাবে বিশ্লেষণ করে দেখাচ্ছেন এইটা হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে। আমি 100% নিশ্চিত এরা জিম্বাবুয়ের খেলা দেখে না, এরা পাকিস্তানের খেলা দেখে না। এরা বলতে পারবে না যে শ্রীলঙ্কার টিমটা খেলছে, টিমের সাথে যে 2-1 ব্যবধানে জিতছে, সেটা কিন্তু দুষ্মন্ত চামিরা ছিল না, খেলে নাই। এই আরেকজন যে স্পিনার আছে ওয়ানন্দু হাসারাঙ্গা, উনি খেলে নাই, ইনজুরির কারণে হোক অন্য কোনো কারণে হোক ফর্ম ছিল না। এরা কিন্তু ফিরে আসছে এবং দুর্দান্ত বল করছে, পার্থক্যটা বুঝাই দিছে। অশ্বিনের কথার পরে অশ্বিন যে বলছিল বাংলাদেশ মানে হারতে তো পারি, হারতে পারে, অসুবিধা নাই, কিন্তু তারা কি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলতেছে? তারা কি টুর্নামেন্টটাকে নষ্ট করতেছে না? বাংলাদেশের খেলা কি টুর্নামেন্টের
যে আকর্ষণ, দর্শকদের যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে নষ্ট করতেছে না? আমরা কি প্রশ্ন করতে পারি না? এই যে দুবাইয়ের, আবুধাবির যে শ্রমিকরা তাদের কাজ বাদ দিয়ে টাকা লস করে খেলা দেখতে আসলো, উল্লসিত ছিল তারা, তাদের বিমর্ষ মুখগুলি ক্যামেরায় দেখানো হচ্ছিল, সেটা কি আমাদের হৃদয়ে বেদনা জাগায় না? হার্ট টক বাংলায় মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে আজকে এই প্রশ্নগুলি আসতেছে, যেগুলির আসলে উত্তর আমরা জানি না। একটা বিষয় বুঝি, আমাদের বোর্ড কর্তারা, আমাদের ক্রিকেট বোর্ডের কর্তারা এই খেলাকে পুঁজি করতে চান এবং খেলাকে পুঁজি করে নিজেদের আখের গোছানো, নিজেদের টাকা পয়সার ভবিষ্যৎ করে লুটপাট, এই সমস্তের ভিতরে যুক্ত থাকতে চান। এই হচ্ছে আমাদের ভবিতব্য। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।